লজিক্যাল ডিসক্রিপেন্সিতে যাদের নাম বাদ পড়েছিল তারা ট্রাইব্যুনালে আবেদন করেছিলেন। তার নিষ্পত্তি হয়েছে। প্রথম দফার নির্বাচন রয়েছে আগামীকাল, আর তার আগে সেই সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী কারা কারা কালকে ভোট দিতে পারবেন তার তালিকা কিন্তু ইতিমধ্যেই প্রকাশ করেছে নির্বাচন কমিশন। বিচারাধীনদের মধ্যে আগামীকাল কারা ভোট দিতে পারবেন, আজকে ভোর রাতে প্রথম দফার সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ হলো, যেখানে ডিলিটেড তালিকা আলাদা করেও কিন্তু দেওয়া হচ্ছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। রুমা পাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রুমা, একেবারে সর্বোচ্চ আদালতের নির্দেশ ছিল যে নিষ্পত্তি প্রথমে করতে হবে প্রথম দফায় যে যে জেলায় নির্বাচন রয়েছে, অর্থাৎ আগামীকাল যেখানে 16টা জেলায় নির্বাচন রয়েছে তার আগে গতকাল পর্যন্ত নিষ্পত্তি হয়ে গিয়েছে। কাদের কাদের নাম থাকছে, কাদের কাদের নাম বাদ যাচ্ছে, ভোটাররা বুঝবেন কিভাবে? দেখো, জানি রাখি যে কতজনের নাম এখানে সংযোজন করা হলো বা কতজন এই মুহূর্তে ডিলিটেড তালিকায় রয়েছেন সেই সমস্ত তালিকা কিন্তু নির্বাচন কমিশনের তরফ থেকে জানা যাবে। তবে এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে যে একদম ভোর রাতেই কিন্তু এই ট্রাইব্যুনালের মাধ্যমে নিষ্পত্তি করা সাপ্লিমেন্টারি লিস্ট সেটা বেরিয়েছে, এবং সেই বেরোনোর ক্ষেত্রে কিভাবে দেখতে পাবেন যারা ডিলিটেড ছিলেন এবং ট্রাইব্যুনালে অনলাইনে আবেদন করেছিলেন তাদের মধ্যে থেকে কারা কিভাবে দেখতে পারবেন। সিও ওয়েস্ট বেঙ্গলে গেলেই কিন্তু দেখা যাচ্ছে যেখানে একদম প্রথম দিকে স্ক্রোল করে যেগুলো যাচ্ছে 1 2 3 4 ডিলিটেড বা বিভিন্নভাবে যাচ্ছে, সেখানে একটা ক্লিক করলেই দেখা যাবে ইসিআই নেট সেটা বেরোচ্ছে। ইসিআই নেট বেরোনোর পরই দেখা যাবে একটু নিচের দিকে এলেই রোল টাইপ আছে, রোল টাইপ অ্যাপিলেট ট্রাইব্যুনাল সাপ্লিমেন্ট রয়েছে, সেখানে ক্লিক করলে দেখা যাচ্ছে যে অ্যাপিলেট ট্রাইব্যুনাল ডিলিটেড লিস্ট নাম্বার 1। ওখানে ক্লিক করলে একটু নিচের দিকে আসলে সেখানে কনস্টিটিউয়েন্সি ওয়াইজ যদি কেউ নিজের নাম টাইপ করে এবং ক্যাপচা আছে সেটা ডাউনলোড করলে দেখা যাবে সেটা তার নাম আছে কিনা সে বুঝতে পারবে। কিন্তু এই মুহূর্তে কতজনের নাম সংযোজন করা হয়েছে সেই পূর্ণাঙ্গ যে একটা তালিকা সেটা কিন্তু কমিশনের তরফ থেকে দেওয়া হবে, কারণ এখনো পর্যন্ত ট্রাইব্যুনালের তরফ থেকে বা কমিশনের তরফ থেকে কতজনের নাম ইনক্লুড হয়েছে কাল পর্যন্ত সেই তথ্য কিন্তু পাওয়া যায়নি কাল পর্যন্ত। কিন্তু যেহেতু এখন লিস্ট বেরিয়ে গেছে, সেই পূর্ণাঙ্গ তালিকা কিভাবে কিভাবে সেটা অ্যাডিশন হচ্ছে সেটা কিন্তু কমিশনের তরফ থেকে জানা যাবে। এবার হচ্ছে যদি কোনো বুথে যদি দেখা যায় যে সেখানে কোনো কিছু ডিলিটেড ছিল না বা নিষ্পত্তির কিছু ছিল না, সেক্ষেত্রে যদি প্রথম দিকে বলি মেখলিগঞ্জ রয়েছে, মেখলিগঞ্জে ক্লিক করলে দেখা যাচ্ছে দ্য রেকর্ড ডাজ নট ইন্ডিকেট দ্যাট এনি আপিল ইফ ফাইল হ্যাজ বিন ডিসপোজড অফ ইন রেসপেক্ট অফ দিস পার্ট, মানে ওখানে কোনো ডিলিটেড ভোটার এরকম নেই যাদের ক্ষেত্রে এই ট্রাইব্যুনালে যাওয়ার বিষয়টা রয়েছে। অর্থাৎ যেখানে যেখানে যে বুথে নেই ডিলিটেড ভোটার সেক্ষেত্রে এই ধরনের কিন্তু লেখা আসবে, আর যেখানে যেখানে থাকবে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই সেখানে অ্যাডিশন বা ডিলিশন বোঝা যাবে। এবার হচ্ছে যে কতজন অ্যাডিশন হলো, কতজন এই ভোটার লিস্টে সামিল হলেন সেই বিষয়টা কিন্তু নির্বাচন কমিশন পুরো বিষয়টা জানাতে পারবেন, কারণ এই যে লিস্ট দেখে কিন্তু এই মুহূর্তে বোঝা যাচ্ছে না যে কতজনের একদম ভোটার তালিকায় তারা সংযোজন হলেন। সেই জন্য পুরো পূর্ণাঙ্গ লিস্টের জন্য আমরা নিশ্চয়ই আজকের জন্য অপেক্ষা করব এবং খুব শীঘ্রই হয়তো সেই লিস্ট পাওয়া যাবে এমনটাই জানা যাচ্ছে। রুমা, ধন্যবাদ। বিধানসভা ভোট সুষ্ঠু এবং অবাধ করতে একাধিক কড়া পদক্ষেপ নিয়েছে নির্বাচন কমিশন। এবার বাইক র্যালি নিষিদ্ধ করল কমিশন, পাশাপাশি মোটর বাইক চলাচলেও শর্ত সাপেক্ষে হ্রাস টানল নির্বাচন কমিশন। একই দিনে ভোটের দিন এবং তার 3 দিন আগে থেকে বন্ধ থাকছে মদের দোকান। ভোটের ফলের দিনও মদের দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রেকর্ড সংখ্যক কেন্দ্রীয় বাহিনী, নজিরবিহীন নজরদারি, ঐতিহাসিক ভোট ব্যবস্থা, মাছিও যাতে গলতে না পারে এমন সুরক্ষা বিধি। এবারের বিধানসভা ভোটে এমন অনেক কিছু হচ্ছে যা এর আগে কখনো দেখেনি পশ্চিমবঙ্গ। এই নজিরবিহীন পরিস্থিতিতে বেনজির বাকযুদ্ধের মধ্যেই আরও একটা বড় ব্যবস্থা নিল নির্বাচন কমিশন। ভোটের আগে একদিকে মদের দোকান বন্ধ রাখার সময়সীমা বাড়ালো, অন্যদিকে মোটরবাইক চলাচলে শর্ত সাপেক্ষে হ্রাস টানল নির্বাচন কমিশন। ইতিমধ্যেই মুখ্য নির্বাচনী আধিকারিকের তরফে জেলা নির্বাচনী আধিকারিক, পুলিশ কমিশনার ও পুলিশ সুপারদের উদ্দেশ্যে নির্দেশিকা জারি করা হয়েছে। বলা হয়েছে ভোটের 2 দিন আগে থেকে কোনো মোটরবাইক র্যালির অনুমতি দেওয়া হবে না। ভোটের 2 দিন আগে মোটরবাইক চলাচলও নিয়ন্ত্রণ করল কমিশন। বলা হয়েছে সন্ধ্যে 6টা থেকে সকাল 6টা পর্যন্ত মোটরবাইক ব্যবহার করা যাবে না, তবে ছাড় দেওয়া হয়েছে চিকিৎসা সংক্রান্ত জরুরি ক্ষেত্র এবং পারিবারিক অনুষ্ঠানকে। আবার সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত মোটরবাইকে চলাচল করলেও চালকের পেছনে কাউকে বসানো যাবে না, অর্থাৎ আরোহী একাই যাবেন। এক্ষেত্রেও ছাড় দেওয়া হয়েছে চিকিৎসা সংক্রান্ত জরুরি ক্ষেত্র, পারিবারিক অনুষ্ঠান, স্কুলে পড়ুয়াদের যাতায়াতকে। ভোটের দিন মোটরবাইকের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে কমিশন। নির্বাচন কমিশনের নির্দেশ অনুসারে আগামী 23
4/2026 অর্থাৎ ইলেকশনের দিন পর্যন্ত সমস্ত রকমের বাইক মোটরসাইকেলের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। শুধুমাত্র মেডিকেল ইমার্জেন্সি ছাড়া অন্য কোনো রকম কোনো বাইক অযথা কেউ বাইরে বার করবেন না। নির্দেশ রয়েছে সকাল 6টা থেকে সন্ধে 6টা পর্যন্ত ভোট কেন্দ্রে যাওয়া, চিকিৎসা, পারিবারিক অনুষ্ঠান ছাড়া বাইকের পেছনে কাউকে বসানো যাবে না। কমিশনের এই নির্দেশের পরই কলকাতা পুলিশের তরফেও জারি করে দেওয়া হয় নোটিফিকেশন। সেখানে কলকাতায় 27 এপ্রিল থেকে মোটরবাইক র্যালির ওপরে নিষেধাজ্ঞা এবং মোটরবাইক চলাচল নিয়ন্ত্রণ করা হবে। নির্দেশ অমান্য করলে কড়া ব্যবস্থার হুঁশিয়ারি দেওয়া হয়েছে পুলিশের তরফে। बोल दिया इलेक्शन का 26 घंटा पहले से कोई बाइक नहीं चलेंगे। अरे बाइक में नहीं चलेंगे तो घर जाएगा कैसे? बहुत सारे नौकरी करते हैं, दूर दूर गांव में रहते हैं। ये क्या फरमान है? ये फरमान नहीं है, बदमाशी है, बदमाशी, शैतानी है, शैतानी है। জনগণকে যে ভয়ের পরিবেশ তৈরি করে তৃণমূল কংগ্রেসের হারমাত বাহিনী, ভয়ের পরিবেশ তৈরি হওয়ার হাত থেকে হয়তো জনগণকে কিছুটা বাঁচানো যাবে। খেয়াল রাখতে হবে যারা বাইক ব্যবহার করে যারা রুজি রোজগার করেন তাদেরও যেন সমস্যা না হয়। তবে যদি কোনো ব্যক্তি এই নিষেধাজ্ঞা থেকে ছাড় পেতে চান তাহলে সংশ্লিষ্ট ব্যক্তিকে স্থানীয় থানা থেকে অনুমতি নিতে হবে বলে জানিয়েছে কমিশন। এরই মধ্যে আবার রাজ্যের কোনো কোনো জায়গায় ভোটের কতদিন আগে থেকে মদের দোকান বন্ধ থাকবে তা নিয়ে নির্দেশিকা জারি করেছে আবগারি দফতর। অন্যবার ভোটের দুদিন আগে থেকে মদের দোকান বন্ধ রাখা হয়, কিন্তু এবার সেই সময়সীমা 48 ঘন্টা থেকে বাড়িয়ে 96 ঘন্টা করে দেওয়া হয়েছে। জেলা শাসক ও কলকাতার পুলিশ কমিশনারকে রাজ্যের আবগারি দফতরের কমিশনারের পাঠানো নির্দেশিকায় বলা হয়েছে, বিভিন্ন নজরদারি রিপোর্টে দেখা যাচ্ছে যে হঠাৎ করেই রাজ্যে মদের বিক্রিতে একটা অস্বাভাবিক বৃদ্ধি দেখা গেছে। এই অবস্থায় বর্তমান পরিস্থিতির গুরুত্ব অনুযায়ী মদের দোকানগুলি বন্ধ রাখার সময়সীমা 96 ঘন্টা পর্যন্ত বৃদ্ধি করা প্রয়োজন। এই পরিস্থিতিতে গোটা রাজ্য জুড়ে প্রথম ও দ্বিতীয় দুটি দফার ক্ষেত্রেই 20 থেকে 23 এপ্রিল এবং 25 এপ্রিল সন্ধ্যে 6টা থেকে 29 এপ্রিল পর্যন্ত মদের দোকান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি 4 মে ভোটের ফল ঘোষণার দিনেও বন্ধ থাকবে মদের দোকান। এই অবস্থায় সোমবার থেকেই কলকাতা সহ বিভিন্ন জায়গায় মদের দোকান বন্ধ হয়ে গেছে। কিন্তু রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আবার যা বলছেন তাতে কিছুটা ধোঁয়াশা তৈরি হয়েছে। ইসিআই গাইডলাইন যেটা আছে 48 আওয়ার্স ওটাই আছে। এটা যে যে সার্কুলার বের করেছেন এক্সাইজ ডিপার্টমেন্ট ওদেরকে আপনি জিজ্ঞাসা করবেন, আমিও জিজ্ঞাসা করবো যে এটা কেন করলেন উনি। যেখানে ভোট নেই সেটা যেটা জিজ্ঞাসা করে নেবেন এক্সাইজ কমিশনারকে। আমি শুনলাম, আমিও জিজ্ঞাসা করে নেবো। আমরা যে ইসিআই গাইডলাইন বাইরে কাকে কিছু বলিনি, যেটা আছে না আমাদের পরামর্শ নেওয়া হয়েছে না আমাদের অ্যাপ্রুভাল নেওয়া হয়েছে। ভোটে এবার নজিরবিহীন নিরাপত্তার ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন। বুথের চারপাশে 100 মিটার বৃত্তাকারে চক বা রং দিয়ে ঘিরে দেওয়া হবে। এই অংশে ভোটার ছাড়া অন্য কারুর প্রবেশাধিকার থাকবে না। রুমা পাল, হিন্দোল দে, মুন্না আগ্রওয়ালের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।